জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। মনোমিতা অনুষ্ঠানের আরেকটা নতুন পর্বে আমরা আবার সবাই হাজির হয়েছি তোমাদের সামনে। আজকেও আমার সাথে রয়েছে সুরঞ্জনাদি, দিব্যশ্রীদি। তো আজকে আমরা সুরঞ্জনাদির সাথে বা দিব্যশ্রীদির সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট বলতে ধরো আজকে আমাদের আয় বিভিন্ন লোকের বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বাজার দর বলো বা মূল্য বলো সেটা অনেকটাই হয়তো এগিয়েছে বা কিছুটা বেড়েছে কমেছে। তো নিজেদের আয় থেকে নিজেদের আয় বুঝে কতটা সঞ্চয় করা যেতে পারে বা সেখান থেকে কিভাবে নিজেদের দিন যাপন করা যেতে পারে সেই বিষয়টা নিয়েই আমি চলে যাব সুরঞ্জনাদির কাছে। তো সুরঞ্জনাদি, আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তুমি দেখছো যে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে, তো সব মানুষের তো সমান ইনকাম নয়, কারোর কম কারোর বেশি। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা কিভাবে আয় বা তাদের কতটা সঞ্চয় হবে, কিভাবে তারা সমস্তটা ম্যানেজ করবে, তুমি যেহেতু একটু আমার মিতাদের সেটা বলো। মিতাদের আমি প্রথমেই বলবো, একটা কথা আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর পকেট। তো সেইভাবেই খরচাটা তুমি করো যেটা তোমার নিজের মানে পকেট ফ্রেন্ডলি হবে, তোমার সাধ্যের ঠিকই বলছো যে তোমার সাধ্যের মধ্যে। আজকে কারোর স্যালারি সাপোজ আমি ধরছি 25,000 টাকা, কিন্তু তার ফ্যামিলি বলো বা তার ওয়াইফের বলো চাহিদা হচ্ছে আকাশ ছোঁয়া। তো সেই মানুষটা তখন সেক্ষেত্রে কি হবে, তো তার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হবে, মানে সবকিছুর রুট কিন্তু এই অ্যাংজাইটি, যে আমার এত কম স্যালারি, আজকের দিনে দাঁড়িয়ে এত এক্সপেন্সিভ মার্কেট হয়ে গেছে চারিদিকে, তার ওপর আমার যে ওয়াইফ, তার মধ্যে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং বা ওই বোঝার ব্যাপারটা নেই, বা সে বুঝতে চায় না হয়তো কোনো পয়েন্ট থেকে যে আমার হাজব্যান্ড এই টাকাটা রোজগার করা, আমাকে তার মধ্যেই চালাতে হবে। মানে আমার বাজার দোকান বলো বা সংসার খরচা, খাওয়াটা তো মেন ব্যাপার। একটা চাহিদা মানুষের রোজগার করা কেন? খাওয়ার জন্য, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, যেটা বেসিক কথা, খাওয়া এবং পড়া। তো এই নেট দুটো তো মেটানো হচ্ছে প্রথম প্রায়োরিটি। তো এই 25,000 টাকার মধ্যে যদি, এবং কি হাজব্যান্ড যে অফিস যাচ্ছে তার একটা যাতায়াতের এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, এখন তোমার ট্রাভেলিং বলো, তার একটা টিফিন আছে, এমনি সব ট্রান্সপোর্টেশন কস্ট বলো, তার নিজের হাত খরচা বলো, সব মিলিয়ে তো তাকে এমন একটা জায়গায় সাংসারিক খরচাটা রাখতে হবে, যেটা রাখার পরও তার হাজব্যান্ডের যাতে হাতে একটু সাফিসিয়েন্ট টাকা থাকে, যাতে করে তার কোনো রকম কোনো প্রবলেম না হয়, মানে ডেইলি লাইফের মধ্যে সরিয়ে রাখতে। হ্যাঁ, আমি এটা বলছি না যে একদম সকালবেলা সব ঝেড়ে ফেলতে হবে, হ্যাঁ, সেটাও বলছি না, যেতে পারে। হ্যাঁ, ধরো আমার একটা কখন একটা বিয়ে বাড়িও পড়ে যেতে পারে, মনে হতে পারে আমি একটা শাড়ি কিনবো, যে শাড়িটার দাম হয়তো 5,000 টাকা। একদম। তো সেক্ষেত্রে বিয়ে বাড়িটার পরিকল্পনা হয়তো 2-3 মাস আগে থেকে যদি হয়, তো প্রতি মাসে যদি অল্প অল্প করে জমিয়ে, মানে একেবারে অ্যাট এ টাইম হাজব্যান্ডের ওপর একটা বিরাট প্রেশার ক্রিয়েট না করে, যদি কয়েক মাসে অল্প অল্প করে জমিয়ে আপনি সেই টাকাটা জমিয়ে আপনি কিনুন না, আপনার সকালে সেটাও নিশ্চয়ই আপনি পূরণ করবেন। তো অন্যদিকে মানে হাজব্যান্ডকেও আমি বলবো যে আপনি কিন্তু ওয়াইফকে সহযোগিতা করুন। মানে এক্ষেত্রে কি হয়, সহযোগিতাটা তুমি কিভাবে করতে বলছো? কিভাবে করতে বলছি সেটা হচ্ছে যে আজকে অনেক ওয়ার্কিং ওয়াইফ আছে, ঠিক আছে, হাজব্যান্ডকেও কিন্তু দেখতে হবে যে আমার আর্নিং সাফিসিয়েন্ট নয়। আমি সেক্ষেত্রে আমার ওয়াইফকে বলবো যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কোয়ালিটিস আছে, সেটা ছেলেই বলো কি মেয়েই বলো, তো তার মধ্যে যদি কিছু এরকম কোয়ালিটিস থেকে থাকে যেটাকে দিয়ে সে আগামী দিনে কোনো কিছু রোজগার করতে পারবে। হয়তো কেউ চায় মানে বুটিকের উপর ইন্টারেস্ট আছে, একটা কিছু বুটিকের বিজনেস করতে, বা কোনো একটা পার্লার বা স্যালন এরকম কিছু করতে, অনেক রকমের এখনকার দিনে বিজনেস হয়েছে, অনলাইন চালু হয়েছে একদম। আমি সেই হাজব্যান্ডকে বলবো আপনার ওয়াইফকে সহযোগিতা করুন, এবং একটা বিজনেস চালু করার জন্য নিশ্চয়ই তো কিছু না কিছু দরকার হয়, সেটা হচ্ছে লোনের ক্ষেত্রেই বলুন বা যেটাই বলুন, আপনার ওয়াইফের পাশে থাকুন, ওনাকে সহযোগিতা করুন। হ্যাঁ, যদি দরকার হয় আপনি নিজে কিছু সেভিংস করে আপনার আর্নিং থেকে ফিনান্সিয়ালি একটু যদি ওনাকে হেল্প করেন, একটু সাপোর্ট করেন, তাহলে হয়তো ওনার বিজনেসটা উনি সহজেই দাঁড় করাতে পারবেন। তো সেক্ষেত্রে ওয়াইফকে যেমন চিন্তা করতে হবে যে হাজব্যান্ডের মানে
কতটা স্যালারি, আমাকে কতটা বাঁচিয়ে সংসার চালিয়ে সবকিছু করতে হবে। মানে হাজব্যান্ডকেও কিন্তু সেক্ষেত্রে ওয়াইফের কথা চিন্তা করতে হবে। মানি ম্যানেজমেন্ট কিন্তু কোনো এক হাতের তালি না, তাহলে কিন্তু সবসময় দু হাতে বাজে। তো সেক্ষেত্রে দুজনেই যদি মানে একে অপরকে মানে কোঅপারেট করে, ইনিশিয়েটিভ নিয়ে জিনিসটা দুজনকে ইনিশিয়েটিভ নিতে হবে। যাদের কম স্যালারি, কম রোজগার, অথচ সকাল্লাদ আকাশ ছোঁয়া না হলেও বেশ কিছুটা, তো তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়তো অনেকটা ওভারকাম করতে সুবিধে হবে। মিতারা এতক্ষণ সুরঞ্জনা দিয়ে আমাদের সাথে বললো যে কিভাবে মানি ম্যানেজমেন্টটাকে সুন্দর সহজভাবে করা যায় স্বামী স্ত্রী দুজনের ইনিশিয়েটিভ। তো এবার আমাদের সাথে যে আছে দিব্যশ্রীদি, তিনি আমাদের স্পিরিচুয়াল রেমেডি তো সবসময় দিয়ে থাকেন এবং সেগুলো তো খুব সুন্দর সুন্দর ভাবেই দেন। তো আজকেও আমরা দিব্যশ্রীদির কাছ থেকে শুনে নেব তোমাদের জন্য দিব্যশ্রীদির কাছে কি রয়েছে। নমস্কার মিতারা, মূল অমিতাতে আপনাদের স্বাগত। মানি ম্যানেজমেন্ট, ওদের কথা শুনতে শুনতে আমি একটা কথা ভাবছিলাম যে আমরা শুনে এসেছি সেভিং আ পেনি মিনস আর্নিং আ পেনি। সুতরাং যদি টাকা পয়সা আমরা একটু সঞ্চয় করতে পারি তাহলে সেটাই আমাদের কাছে একটা আর্নিংয়ের মতো। যদি কারোর 10 টাকা ইনকামের মধ্যে 9 টাকাই খরচা হয়ে যায়, সেই ইনকামটা কিন্তু আমরা চোখে দেখি না। আবার অনেকের 10 টাকা ইনকামের মধ্যে 5 টাকা তারা খরচা করে বাকি 5 টাকা যদি রাখতে পারে তবেই সেটা তাদের পরবর্তীকালে কাজে লাগে। তো সেই জন্য সেই যে ম্যানেজমেন্টটা, সেটার জন্য প্রথমত আপনাদের বলবো আপনারা একটু সুস্থ থাকুন। কারণ এমন না হয় যে আপনারা টাকা পয়সা সঞ্চয় করলেন ডাক্তারবাবুরা নিয়ে চলে গেল। সেই জন্য আপনারা কিন্তু সুস্থ থাকার চেষ্টা করুন। বাইরের ফাস্টফুড কম খাবেন বা এমন কিছু খাবেন না যেটা দিয়ে শারীরিক অসুস্থতাটা বাড়ে। এবং আমি আমার টিপস হিসাবে আপনাদের যেটা বলবো, আমি কিন্তু জেনারেল টিপস বলছি, কাস্টমাইজ টিপসের জন্য কিন্তু আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে হবে, কারণ এই টিপসগুলো জেনারেল টিপস। জেনারেল টিপসের মধ্যে প্রথম কথা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় যখন দেখবেন ফিনান্সিয়াল কন্ডিশন একটু প্রবলেম চলছে তখন কেশরের তিলক লাগান। এবার কেশর তো অনেক দামি, অত কেশরের তিলক রোজ লাগানো যায় না, তো সেই জন্য অন্তত রবিবার আর বৃহস্পতিবার অল্প 2-3টে কেশরের স্ট্রিং অন্তত কপালে লাগাবেন। আর যে কেশরটা আপনারা কিনছেন, কেশরের যে কন্টেনারটা, ওটা বাড়ির নর্থে রাখবেন। নর্থে, সাউথ ইস্টে বাথরুম থাকলে বা জলের জায়গা থাকলে বা জল নোংরা কিছু থাকলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করুন। সেখান থেকে কিন্তু আপনাদের ড্রেনেজ অফ মানি হবে, ওয়েস্টেজ অফ মানি হবে। যে টাকাটা খরচা করার নয়, যে টাকাটা 2 টাকা দিয়ে কাজটা মিটে যায় 20 টাকা খরচা হয়ে যাবে, এরম ধরনের খরচা হয়ে যাবে, সেটাকে কন্ট্রোল করুন। আর আরেকটা কথা আপনাদের বলবো যে চেষ্টা করবেন লাল রুমাল, লাল কিছু রাখতে পকেটে। বাস্তুটা এই মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বড় জায়গা প্লে করে, বড় রোল প্লে করে। তো আমি ইন্ডিভিজুয়ালি যেহেতু আপনাদের বাস্তুটা দেখতে পাচ্ছি না, তো সেই জন্য আপনাদের একটাই কথাই বলছি যে বাড়িতে নোংরা আবর্জনা রাখবেন না যেখানে সেখানে। অ্যাটলিস্ট সাউথ ইস্টে যেন কোনো নোংরা আবর্জনাটা না থাকে সেটা দেখে নেবেন। রাত্রিরে ঘুমানোর সময় মাথার কাছে মাটিতে, আপনার খাটে ঘুমোচ্ছেন তো সেই মাটিতে একটা কাঁচের পাত্রে জল রাখবেন। সেই জলটার মধ্যে একটা সিলভার কয়েন রাখবেন, সিলভারটা একটু পরিষ্কার করে ধুয়ে রাখবেন, রেখে ওটাকে একটা কাঁচের কিছু দিয়ে চাপা দিয়ে রাখবেন, অল্প একটু জল রাখবেন, সকালে উঠে সেই জলটা খেয়ে নেবেন। আর আরেকটা কথা বলবো, আরেকটা ফাইনাল টিপস দেবো, সেটা হচ্ছে একটা সিলভারের ছোট হাতির লকেট হিসেবে গলায় করতে হবে, সিলভারের ছোট। দারুণ টিপস শুনলাম, টিপসটা আমিও শুনলাম, আপনারাও শুনলেন। আমি তো অবশ্যই আমার লাইফে ইমপ্লিমেন্ট করব, আপনারাও করুন। আশা করছি আমাদের মনোমিতা থেকে আপনাদের লাইফে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। প্রচুর সমস্যা লাইফে, সমস্যা আমাদের সবারই আছে, আপনাদেরও আছে, কিন্তু রেমেডি খুঁজে পাচ্ছেন না। তো আপনার সেই সমস্যা আপনি আমাদেরকে এখানে লিখে পাঠান। দেখুন অন স্ক্রিনে একটা ফোন নাম্বার যাচ্ছে, সেটা লিখে আমাদের জানান, আপনার নাম দেবেন, আপনার লোকেশন পাঠাবেন তার সাথে। তো আপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী পর্বগুলোতে। আপনারা ভিডিও পাঠাবেন নিচে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে। আর ভিডিওর বিষয়বস্তুটা কি হবে, আপনাদের জীবনের যে সমস্ত সমস্যা, সেই সমস্যার থেকে আপনারা কিভাবে প্রতিকার করেছেন বা কিভাবে ওভারকাম করেছেন সেটা নিয়ে 2 মিনিটের একটা ছোট্ট ভিডিও পাঠিয়ে দিন আমাদের কাছে। সেরা ভিডিওটি মনোনীত হলে মনোমিতার পক্ষ থেকে পাবেন আকর্ষণীয় উপহার। নমস্কার, আমি ভুবনেশ্বরী সান্ত্রা বরগাছিয়া কমলাপুর থেকে বলছি। আমি স্ট্রাগল তো সবাই করে, আমিও করেছি একটু, তো তারই একটুখানি টুকরো আপনাদেরকে শোনাই। আমার লাইফে এখন আমার বিয়ে হয়ে গেছে, তো আমার স্ট্রাগলটা ছিল বেশি পরিমাণে বিয়ের আগে। তো
এখন আমি একটা সফল জায়গায় রয়েছি, মোটামুটি প্রফেশনালভাবে কিছু করতে পারছি। আর বিয়ের আগে যে কষ্টটা ছিল, বাবার একটা বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে বাবা বাড়িতে আর্থিক প্রবলেমটা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছিলো, যেখানে মা 6 মাসের বোনকে কোলে নিয়ে আর কি। তো এই সময় এমনিতেই সংসারে অনেকটা বেশি আর্থিক টাকা পয়সার প্রয়োজন থাকে। তো এই সময়তে আবার বাবার অ্যাক্সিডেন্ট, মানে তাও মৃত্যু মুখে চলে গেছিলেন, তাকে শীতল ঘরে ফেলে দিয়েছিলেন। তো সেখান থেকে পুলিশ ফোর্স, জেঠুমণি বা বাড়ির আরও আত্মীয় স্বজন, মামা, দাদু ভাই এনারা ছিলেন, সবাই আর্থিক দিক দিয়ে বলুন আর একসাথে মিলে সবাই মিলে পুলিশ ফোর্স নিয়ে গিয়ে সেখান থেকে রুগীকে বের করে চিকিৎসা করা হয়েছিল। তো প্রাণ আছে দেখে তো বাবাও মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন। তবে সেইভাবে খাটতে পারেন না, মাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, তার সাথে সাথে আমাদেরও করতে হয়েছে। আমরা সেইভাবে লেখাপড়া করতে পারিনি, মোটামুটি মা যেটুকু পেরেছেন আমাদের পড়িয়েছেন, তাও প্রচণ্ড কষ্ট করে। আমরা 3 ভাই বোনের মধ্যে আমি বড়। তো আমাকে মায়ের সাথে সাথে একটু হয়তো মায়ের সাথে স্ট্রাগল করতে হয়েছে কিছু কিছু সময়। মায়ের কষ্টগুলো দেখে আমিও থাকতে পারতাম না, তো সেই কারণে আজকে বাবার হয়তো আর্থিক অবস্থা ঠিক থাকলে আমরা লেখাপড়াটা করতে পারতাম। যাই হোক, আপনাদের জীবনেও এরকম স্ট্রাগল অনেক আছে। আপনারা বা যারা করছেন এই স্ট্রাগলের মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন, তাদের যেন ভালো দিন আসে, তারাও যেন ভালো সময় আমার মতোই এরকম ভালো সময় ফিরে পায়। আমি একটু হলেও ফিরে পেয়েছি আপনাদের আশীর্বাদে। নমস্কার। আজকে এই অবধি, তাহলে ধন্যবাদ, নমস্কার। নমস্কার।